ম্যাথ এমসিকিউতে কিভাবে ভালো করতে হয় এটা শিখতে আমার 2 বছরেরও বেশি সময় লেগে গেছিল, বাট নেক্সট 3 মিনিটে আমি তোমার কাছে আমার 2 বছরের সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সো প্রথমে আমি তোমার সাথে আলোচনা করব যে 5টা ভুল করার কারণে তুমি ম্যাথ এমসিকিউতে এখনো ভালো করতে পারতেছো না। নাম্বার 1 হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ভাই, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমার ইগোটাকে তোমার বিসর্জন দিতেই হবে। একটা কোশ্চেন পাইছো, তুমি জানো এই কোশ্চেনটা তুমি পারো, বাট কোশ্চেনটা অনেক বড় এবং তুমি সলভ করতে অনেক সময় লাগায় ফেলছো এবং ম্যাথটা মিলতেছে না, বা তোমার জিত ভাই, না ভাই আমি তো এটা পড়ছি, আমি তো এই ম্যাথ মিলাইই ছাড়বো, এই ইগোটা সরাইতে হবে। কারণ ভাই, তুমি ইগো নিয়ে যেই কোশ্চেনটা সলভ করবা ওইটার মার্কসও 1, এবং পরে একটা ইজি কোশ্চেন আছে ওইটার মার্কসও কিন্তু 1, তাই না? তো তুমি কেন একটা সহজ কোশ্চেন রেখে একটা কঠিন কোশ্চেন সলভ করতে যে সময়টা নষ্ট করবে? কারণ এটার জন্য যতটুকু টাইম বরাদ্দ এটার জন্য তো একই টাইম বরাদ্দ রে ভাই। তো তুমি এখানে এটা সলভ করে এসে এটা এসে সলভ করো। তো সবসময় ম্যাথে বা যে কোনো সাবজেক্টে কোনো এমসিকিউতে আটকায় গেলে তোমার ইগোটাকে সরাও ভাই। ঠিক আছে, তুমি পড়ছো, পরীক্ষায় পারতেছো না, নেক্সটে যাও, ওগুলা সলভ করে আসো, দেন শেষ করে আবার আসো। তখন যদি তোমার কাছে সময় থাকে তুমি আনসার করতে পারবা। বাট এই ইগোটা যদি না সরানো ভাই, তুমি এটা তো পারবাই না, দেখা যাবে যে এটা চক্করে পড়ে তুমি একটা ইজি কোশ্চেন আনসার করার টাইমই পাও নাই। ঠিক আছে, ওকে। দেন তোমার জানতে হবে ক্যালকুলেটর হ্যাক্স। ভাই, ক্যালকুলেটর হ্যাক্স না জানার কারণে কিন্তু অনেক বড় বড় এমসিকিউ সলভ করতে কিন্তু অনেক সময় চলে যায়, বাট এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি সলভ করা যায়। তো এগুলো শেখার জন্য তুমি ইউটিউবে আমার চ্যানেলে যাবা, অমিয় আর অঙ্ক। এই চ্যানেলটাতে যাওয়ার পরে তুমি হচ্ছে শর্টসে চলে যাবা, এখানে কিন্তু আমি প্রচুর ক্যালকুলেটর হ্যাক্স আপলোড দিয়ে রাখছি। সো এই ক্লাসগুলো করতে তোমার কত আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো লাগবে, অনেকগুলো ক্লাস আছে, করলে কিন্তু তোমার এসএসসি লেভেলে মোটামুটি সব ক্যালকুলেটর হ্যাক্স জানা হয়ে যাবে। দেন সিলি মিস্টেক্স করা। ভাই ধরো কোশ্চেনে তোমার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল এর কিছু চাইছে কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল ব্যাস, হ্যাঁ, তুমি ওইটা কোশ্চেন না পড়ে ভাই এটা তো ইজি কোশ্চেন দাগাই দিলা, হইলো না কিন্তু। সো এক্সাইটেড হওয়া যাবে না, উত্তেজনা কমাইতে হবে, এবং তার জন্য তোমার সিলি মিস্টেক্স কিন্তু উত্তেজনার কারণেই হয়। ভাই দেখি তারে ভাই এটা তো পারি না, কোশ্চেনটা পড়ার জন্য 5 সেকেন্ড সময় বেশি দরকার লাগে, ঠিক আছে, ওটা তুমি এমনিই তাড়াতাড়ি সলভ করতে পারবা। আবার সিলি মিস্টেক্সটা অ্যাভয়েড করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার জন্য একটু ধৈর্য সহকারে কোশ্চেনটা পড়বা, কি পড়ছে এটা বুঝবা, এরপরে আনসার করবা। ওকে, দেন অপশন এলিমিনেশন। অনেক সময় ম্যাথে ব্যাক ক্যালকুলেশন করে কিন্তু আনসার মিলানো যায়। সো শুরু থেকে শেষে আসার চাইতে অনেক সময় দেখবা শেষ থেকে শুরু, মানগুলা বসায় বসায় অপশনে মানগুলা বসায় কিন্তু টেস্ট করে আনসার বের করা যায়। সেক্ষেত্রে অপশন এলিমিনেট করে করে কিন্তু আনসার বের করা যায়। অনেক ম্যাথে দেখবো অপশন দেখেই বোঝা যাচ্ছে এটা তো আনসার হবেই না। ঠিক আছে, সো অপশন এলিমিনেশনটা কিন্তু জানা উচিত তোমাদের সবার, এবং এই সব কিছুই তুমি তখনই পারবা যখন তুমি মক টেস্ট দিবা, এবং এটা সবার লাস্টে রাখছি, বাট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? কারণ তুমি যদি ভাই ঠিক মতো মক টেস্ট না দাও, মক টেস্ট মানে কি ভাই, টেস্ট পেপারটা উঠা একটা কোশ্চেন নিয়ে পেপার নিয়ে সলভ করে থাকো, স্টপওয়াচ ধরো, স্টপওয়াচ ধরে সলভ করো ভাই, বাট সলভ করো। সলভ না করলে তোমার আসলে টাইম ম্যানেজমেন্টটা নিয়ে তোমার কখনোই একটা ভালো আইডিয়া হবে না, এবং কখনোই তুমি এমসিকিউতে ভালো করতে পারবে না। সো এমসিকিউতে ভালো করার জন্য অবশ্যই এক্সাম দাও, এটা বাসায় দাও, কোনো কোচিং সেন্টারে দাও, অনলাইনে দাও, যেখানে খুশি সেখানে দাও, বাট ঘড়ি ধরে এক্সাম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এমসিকিউ বেশি করে সলভ করতে থাকো, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর এক্সামস। আসসালামু আলাইকুম।